বন্ধুরা কেমন আছো? আজকে দোকানের মতো পারফেক্ট ইডলি যদি বাড়িতেই বানানো যায় মন্দ কি। আমি আগে চাটনিটা বানিয়ে নেবো। এই নারকেল, ধনেপাতা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর তেঁতুল আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি আর দই। এই লাল চাটনিটা আগে বানিয়ে নেবো। এই চাটনিটা মোমোর সাথেও খাওয়া যাবে। এই চাটনিটা আমি বানিয়ে নিলাম, হয়ে গেছে আমার, পেস্ট করে নিলাম মিক্সিতে। এবারে সাদা সাম্বারটা বানাবো। ওটার মধ্যে একটু ওই বিউলির ডাল, চাল আর দই, ধনেপাতা, কারি পাতা সব দিয়েছি, নুন। এবারে ওটাকেও নারকেল সব দুটোই আমার হয়ে গেছে। এবারে ইডলিটা বানাবো। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে এর মধ্যে একটু সর্ষে আর কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সাম্বার বানিয়ে ওর সাথে মিশিয়ে দিয়েছি। এবারে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা ধরে। ওর মধ্যে কয়েকটা মেথি দিয়েছি, পেস্ট করে নিলাম মিক্সিতে। এরকম হয়েছে, আঙুল ডুবিয়ে দেখে নেবে। এভাবে ইডলি বানাবে, খুব সফট হয়। এবারে আমি ইডলির পাত্রের মধ্যে তেল ব্রাশ করব। আমার পাত্রটা খুব ছোট, সবকটা ইডলি মিনি ইডলি হয়েছে। তেল ব্রাশ করব, ওর মধ্যে আমি ইনো দিয়েছি। ইনোটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে ওর মধ্যে ব্রাশ করে দেবো, তাহলে সহজে উঠে যাবে। তেল দিয়ে দিলাম। এবার আমি, আমার পাত্রটা ছোট তো তাই একটু কম কম করেই দেবো। দিয়ে ওই হাঁড়ির মধ্যে আমি জল দিয়েছি। জল দিয়ে ওই 3টে আছে, 3টে লেয়ার একসাথে দিয়ে ওর মধ্যে বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হোক। এই যে হয়ে গেছে, এবারে খুলে দেখে নেবো। হয়ে গেছে, ইডলিটা সেদ্ধ, খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং সফট হয়েছে। এবারে নামিয়ে নেবো, একটু ঠান্ডা করে নামিয়ে নেবো। খুব সফট হয়েছে, একবার হয়ে গেছে, আর একবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কত সফট হয়েছে দেখো, পুরো দোকানের মতোই হয়েছে। এবারে আর একবার বানিয়ে দেখাচ্ছি। আমার এই ইডলি বানানো যদি রান্নাটা ভালো লেগে থাকে, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর একবার হয়েছে, এটাও নামিয়ে নেব। আমার ইডলি প্রায় হয়ে গেছে। সবাই ভালো